অনুব্রত ভার্সেস কাজল শেখ, বীরভূমে এখন তরুণ যুদ্ধ। লোকসভা ভোটের আগে আবারও সরগরম এক সময়ের অনুব্রতর গড় বলে পরিচিত বীরভূম। ফের বীরভূমে না থেকেও যেন বিতর্কে থেকে গেলেন অনুব্রত মণ্ডল। এক নতুন কোন্দল তৈরি হয়ে গেল বীরভূমে। তবে এই নিয়ে কোনো গোষ্ঠী কোন্দল নেই বলেই দাবি করেছে তৃণমূল। এই ঘটনা বীরভূমের জয়দেব কেন্দুলিতে। ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলির মেলাতে হাসছেন তিহার বন্দী অনুব্রত অথচ প্রাপ্ত কাজল শেখ। জানিয়ে দলের অন্দরেই জল্পনা এক প্রকার তুঙ্গে। জয়দেব মেলায় দলীয় ব্যানার পোস্টার সহ দলীয় স্টলে রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি, অথচ দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের কোনো ছবি। তিহারবন্দি অনুব্রতর ছবি জ্বলজ্বল করছে জেলা জুড়ে। এই প্রসঙ্গে অবশ্য তৃণমূলের বীরভূম জেলার মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, এটা দলীয় বিষয় নয়, এটা একটা মেলা। যারা এই পোস্টার করেছে তাদের হৃদয়ে হয়তো অনুব্রত মণ্ডল আছেন। এই পোস্টার ব্যানার কি হবে তা দলের নির্দেশে হয়নি, তবে কিভাবে দলের দায় এড়াতে পারে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেল। তাই বলা যেতেই পারে লোকসভা ভোটের আগে আবার নতুন বিতর্ক মাথাচাড়া দিল। প্রসঙ্গত আপনাদের বলি, শুরু হয়েছে অজয় নদের তীরে কমপক্ষে 400 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা। কবি জয়দেবের স্মৃতি বিজড়িত এই মেলায় পুণ্যার্থীদের ঢলও নেমেছে। মেলার বেশ কয়েকটি গেট তৈরি করা হয়েছে, তাতে লেখা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটি জয়দেব কেন্দুলি মেলা 2024। মেলায় আগত সকল পুণ্যার্থীদের জানাই সাদর আমন্ত্রণ। এই গেটগুলিতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সঙ্গে রয়েছে তিহার বন্দী বীরভূমের অনুব্রত মণ্ডল ও রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, দলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমানের ছবি। শুধু মেলার গেটে নয়, মেলায় তৈরি হওয়া দলীয় স্টলেও দেখা গেল অনুব্রতর ছবি। অর্থাৎ জয়দেব মেলা জুড়ে স্বাগত যে গেটগুলো রয়েছে সেখানে তিয়ারবন্দি অনুব্রতর হাসি মুখের ছবি রয়েছে। অথচ ব্রাত্য কাজল শেখ জেলা প্রশাসনের পাশাপাশি ইলামবাজার পঞ্চায়েত সমিতি এবং জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই মেলা হলেও ছবিতে নেই জেলা পরিষদের সভাধিপতি। জানিয়ে দলের অন্দরেই এবার জল্পনা এক প্রকার তুঙ্গে। আপনাদের জন্য অপেক্ষা করছে পুলিশ কন্ট্রোল রুমের সামনে। যেখানে থাকুন পুলিশ কন্ট্রোলের সামনে তাড়াতাড়ি চলে আসুন। থেকে এসছেন, আপনার জন্য পুলিশ কন্ট্রোল রুমে আপনার ন্যায় ভাগ অপেক্ষা করছে। আপনি যেখানে থাকুন অতি তাড়াতাড়ি পুলিশ কন্ট্রোল রুমের সামনে চলে আসুন। আসুন শোনাই আপনাদের কি বলছেন ফজলুল রহমান। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল, আর আমাদের যিনি ইলামবাজারের দায়িত্বে আছেন আমাদের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, তারা আমাদের নেতা। কাজল শেখ আমাদের দলের নেতা কর্মী, ঠিক আছে, তিনি হচ্ছেন জেলা সভাধিপতি। অতএব এখানে দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে তাদের নেতৃত্বে আমরা চলি এবং তাদেরকে সামনে রেখে নেওয়া চলি। গোষ্ঠী কন্দলের কোনো ব্যাপার নেই। বীরভূম ডিস্ট্রিক্ট অনুব্রত মণ্ডলের যে কার্যকলাপ ছিল সেই কার্যকলাপ অনুযায়ী তার নির্দেশেই এখনও পর্যন্ত আমরা চলি। তিনি যা গাইড দিয়ে গেছেন আমরা সেই গাইডলাইন মেনে আমরা আজও পর্যন্ত চলি। অতএব বীরভূম ডিস্ট্রিক্টে আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অভিযুক্ত হতে পারে, তিনি তো দোষী সাব্যস্ত হননি। অতএব অমিত শাহ তো অভিযুক্ত আছেন অনেক কেসে, বিজেপিতে অনেক লিডার অনেক কেসে তারা আছে, জড়িত আছে, তাই বলে তাদেরকে কি দল থেকে সরিয়ে দিয়েছে? অতএব বিরোধীদের চক্রান্তকে আমরা কিছু মনে করি না। আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ নিয়ে আমরা চলি। অতএব কে কী বললো কে কী না বললো সেই সব ব্যাপারে আমরা কোনো কর্ণপাত করতে রাজি নই। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিও কার্যত তৃণমূলকে এক হাত নিয়েছেন। কি বলছেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল সেটাও শোনাবো। তৃণমূল দলটা হচ্ছে একটা নোংরা রাজনৈতিক দল। এদের সংস্কৃতি, এদের কোনো নীতি, কোনো নিষ্ঠা এদের নেই। এরা সর্বত্রই রাজনীতি করে। একটা পরিবারের স্বামী স্ত্রীতে গন্ডগোল লাগিয়ে রাজনীতি করে, বাবা ছেলেতে বিবাদ লাগিয়ে এরা রাজনীতি করে, গ্রামের রাজনীতি করে, সব জায়গায় রাজনীতি করে। অতএব এমন একটা ঐতিহাসিক প্রসিদ্ধ মেলা, সেই মেলাতে ওরা রাজনৈতিক ফায়দা তুলবে না, এটা কখনো হয়?
এজন্য এরা সমস্ত মেলাতেই ওরা এইভাবে নিজেদের ব্যানার, নিজেদের ছবি, ঝান্ডা লাগিয়ে এইভাবে ওরা মানুষের মধ্যে টিকে থাকতে চায়। কিন্তু এই দলটি হচ্ছে দুর্নীতিতে আপাদমস্তক, এরা ডুবে আছে। প্রচুর ওদের বেআইনি টাকা, আর সেই টাকা এইভাবে ওরা খরচা করে। আর তৃণমূল দল তো আমরা প্রথম থেকেই দেখছি যে মেলা, খেলা, ছলা নিয়ে ওরা টিকে থাকে। অতএব সেই জন্যই জয়দেব মেলাতে ওরা এইভাবে রাজনৈতিক ঝান্ডা, রাজনৈতিক ব্যানার লাগিয়ে তারা প্রকাশ করতে চাইছে। আর আপনি বলছেন যে কেষ্টরও ছবি দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডলের ছবি যদি লাগিয়েছে, আমি বলবো পশ্চিম বাংলার মানুষ একেবারে মূর্খ হয়ে যায়নি। একটা চোর, দুর্নীতিতে যে নিমজ্জিত, সে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, চাকরি চুরি, কি হেন চাকরি করেনি। এমনকি গরিব বিধবা মায়ের জায়গাও জোর করে সে দখল করে নিয়েছে, দলিল করে নিয়েছে। এইরকম একটা দুর্নীতিবাজ, এরকম একটা চোর ডাকাতের ছবি নিয়ে তৃণমূল যদি মানুষের পাশে আসে, তো বাংলার মানুষ এখনো সজাগ আছে, এখনো তাদের সঠিক জ্ঞান আছে, মানুষ তার বিচার করবে। আর তৃণমূল যদি কেষ্টর ছবি লাগিয়ে রাজনীতি করতে হয়, আমি মনে করি এই দলটা রাজনৈতিক দল নয়, এই দলটা চোর ডাকাতের দল। তাই এরকম চোর ডাকাতের ছবি দিয়ে তারা বৈতরণী পার হতে চাইছে। আর আমি বলবো বাংলার মানুষ চরম সচেতন, চরম সজাগ। অতএব বাংলার মানুষ এরা যতই রকম করবে তার জবাব এই 24 সালের লোকসভাতে দেবে এবং 26-এর বিধানসভাতে দেবে। দলের অন্দরের একাংশের প্রশ্ন, তিহারবন্দি অনুব্রত ছবি মেলাময়, অথচ কেন ব্রাত্য জেলা পরিষদের সভাধিপতি? সব মিলিয়ে এই নতুন বিতর্ক এখন তৈরি হয়ে গেল বীরভূমে। লোকসভা ভোটের আগে এই বিতর্ককে কি আদৌ নতুনভাবে কাজে লাগিয়ে বিজেপি বীরভূমে নতুন জমি ফিরে পাবেন, সেটাই এখন দেখার। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। তিহারবন্দি অনুব্রত মণ্ডল জয়দেব কেন্দুলির মেলায় হাত জোর করে চওড়া গালে হাসি হাসছেন। আর ব্যর্থ হলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আমরা আজ তাক বাংলায় একাধিকবার দেখিয়েছি যে বীরভূমের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনুব্রত মণ্ডল কিন্তু ফেস্টুন, প্লাকেট থেকে ব্যর্থ হয়েছিলেন। এবার ব্যর্থ হলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো, এ বিষয়ে তৃণমূলের নেতা কর্মীরা কেউই মুখ খুলতে নারাজ। আমরা দেখেছি জয়দেব কেন্দুলি মেলায় তৃণমূলের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এমনকি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের ছবি রয়েছে, যেখানে এই অঞ্চল ইলামবাজার অঞ্চলের ফজলুল হক অঞ্চল কমিটির সদস্য, তারও ছবি রয়েছে, সঙ্গে রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি। তবে কাজল শেখ কেন ব্যর্থ হলো এই প্ল্যাট ফেস্টুন থেকে, তা নিয়ে কিন্তু বিতর্কিত। কাজল ভার্সেস অনুব্রতর যে গোষ্ঠীকন্দল, তা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। তবে 14ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সরকারি মেলার যে উদ্বোধন হয়, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কাজল শেখকে দেখতে পাওয়া গিয়েছিল। বীরভূম থেকে আজ তাক বাংলা, শান্তনু হাজরা। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক কচকচারি। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।